নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমি সবসময় বলে থাকি ভগবান শিব শঙ্কর ভোলেনাথ হচ্ছে। কেন বলে থাকি সেই বিষয়ে জানানোর জন্য তোমাদের একটা ছোট্ট গল্প বলবো। আশা করি এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে ভগবান শিব শঙ্কর কতটা পবিত্র, কতটা নিশ্চল, কতটা ভোলা হচ্ছে, এবং সেই কারণেই তাকে সারা জগৎ ভোলেনাথ বলা হয়। ভগবান শঙ্করের বিয়ে সেদিন ছিল শিবরাত্রি। ভগবান শঙ্করকে কে না ভালোবাসে, যাকেই এই সংসার থেকে পরিত্যাগ করে দেওয়া হয় তারাও ভগবান শঙ্করের সাথে মিলিত হয়ে যায়। অর্থাৎ তোমাদের আমি বলি, আমরা সাপকে কিন্তু ভয় পাই, আর সেই সাপকে ভগবান শঙ্কর নিজের গলায় ধারণ করেছে। দেখবে যখনই শ্রাবণ মাস আসে, যেমন এখন শ্রাবণ মাস চলছে, জানি না এই ভিডিওটা কখন দেখা হবে, কিন্তু এখন শ্রাবণ মাসই চলছে। তো এই সময় দেখবে সাপ, পোকা, মাকড়, কীট পতঙ্গ ভর্তি বেরিয়ে আসে। তার কারণ হচ্ছে তাদের প্রভু আসছে। শ্রাবণ মাসটা ভগবান শিব শঙ্করের সব থেকে প্রিয় মাস। এবার চলে আসি আসল টপিকে। ভগবান শিব শঙ্করকে কেন ভোলেনাথ বলা হচ্ছে? সেদিন ছিল শিবরাত্রির দিন, মায়ের সাথে বাবার বিয়ে হবে। তো সবাই কৈলাস মানসরোবরের কাছে এসে উপস্থিত হয়েছে। ভগবান শঙ্করকে স্নান করাবে, কারণ তার বিয়ে। যাই হোক, ভগবান শঙ্করকে তোমরা প্রত্যেকেই জানো কৈলাসের পাশেই কৈলাস মানসরোবর, ঠিক আছে। তো কৈলাসে যাওয়ার ভাগ্য প্রত্যেকের হয় না। বলা হয় কৈলাসে ভগবান শিবশঙ্কর স্বয়ং বিরাজমান থাকে, ঠিক আছে। তার প্রত্যেক মানে তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ওইখানেই থাকে। আর মানসরোবরে ঝিলে ভগবান শঙ্কর আর মাতা পার্বতী দুজনা স্নান করে। তোমাদের আর একটা জিনিস বলে দিই, মানে মানসরোবরে ঝিলে স্নান করা বিরাট বড় পুণ্য। নানা প্রকারের রোগ এবং মোক্ষ পাওয়া যায়, ঠিক আছে। তো এর সাথে আর একটা মানে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ে যায়, তো তাই তোমাদের বলে দিই। ব্রহ্মপুত্র নদীর বিষয়ে নিশ্চয়ই জানো তোমরা। তো বলা হয় কৈলাস মানসরোবরের সাথে ব্রহ্মপুত্র নদীর লিঙ্ক আছে। তো যারা কৈলাস মানসরোবরে স্নান করতে পারে না, দেখো আমাদের মতন সাধারণ মানুষ কৈলাসে যাওয়ার ভাগ্য কিন্তু প্রত্যেকের হয় না, ঠিক আছে। কৈলাস যেতে গেলে বেশ মোটা অঙ্কের টাকার প্রয়োজন আছে, ঠিক আছে। সেই কারণের জন্যই হয়তো আমরা বেনারস বা বেদনাথ ধাম এই সমস্ত ঘুরতে থাকি, 12টা জ্যোতির্লিঙ্গ যত আছে। তো যাই হোক, কৈলাস মানসরোবরের আশীর্বাদটাও তোমরা যদি নিতে চাও, আমি একটা টিপস দিতে পারি। ব্রহ্মপুত্র নদী কিন্তু কৈলাস মানসরোবরের সাথে যুক্ত আছে। তো বলা হয় মানসরোবরের জল ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। তো কখনো যদি সুযোগ পাও, একবার ব্রহ্মপুত্র নদীতে স্নান করে নিও, বা সেই জলটা এনেও যদি বাড়িতে রাখো, বিরাট সৌভাগ্য, ভাবতে পারা যায় না। যাই হোক, চলে আসি আবার টপিকে। তো ভগবান শঙ্করকে স্নান করালো মানসরোবরের নদীতে। স্নান করিয়ে ভালো করে এবার ভগবান শঙ্কর তো জানোই তো ভোলেনাথ, তার যে বিয়ে, সে যে সাজবে তার সেই বোধটা কিন্তু তার মধ্যে নেই। দুনিয়াদারির সাথে কোনো মতলব নেই। তোমাদের আমি বলে দিই, ভগবান শঙ্করের যারা পুজো করে তারাও কিন্তু একটু ভোলা টাইপের হয়, ঠিক আছে। হ্যাঁ, লক্ষ্য করে দেখবে যারা ভগবান শিবের ভক্ত হয় তারাও কিন্তু ভোলা টাইপের হয়। তারাও অত দুনিয়াদারির সাথে কোনো মতলব নেই ভগবান শঙ্করের কাছে। তুমি কারণ ভগবান শঙ্করকে তুমি যদি একটা বেলপাতাও দিয়ে দাও, ভগবান শঙ্কর তাতেই তোমাকে তথাস্তু বলে দেবে, তোমার মনোকামনা পূর্ণ করবে। বেলপাতা নেই, কোনো দরকার নেই, শুধু গঙ্গা জলই ঢেলে দাও, তাতেই ভগবান খুশি,
তাও নেই, কোনো দরকার নেই, শুধু জলই যদি ঢেলে দাও তাতেই ভগবান খুশি। এতটাই ভোলেনাথ হচ্ছে। তো দুনিয়াদারির সাথে মতলব নেই, বোঝেও না যে বিয়ের দিনকে বরকে খুব সেজে গুজে যেতে হয়, ঠিক আছে। যাই হোক, সব দেবতারা সেখানে বাড়িতে এসেছে ভগবান শঙ্করের, জানোই কৈলাস মানসরোবরে এসছে, এবং এসে দেখছে ভগবান শঙ্কর কিছুই সাজুগুজু করেনি, ঠিক আছে। স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে যেমন বাঘের ছাল শরীরে লপটায়, গলায় সাপ থাকে, আর রুদ্রাক্ষের একটা দুটো মালা হাতে পায়ে পরা থাকে, ঠিক আছে, সেটাই অর্নামেন্টস, মানে ভগবান শঙ্করের গয়না বলতে বাসুকি নাগ, যে কিনা গলায় থাকে ভগবান শঙ্করের। তো সব দেবতারা বলছে প্রভু একটু সেজে নিন। তো বলছি কেন সাজবো, কি হয়েছে? তো বলছি প্রভু আপনার আজকে বিয়ে, আপনাকে তো সাজতে হবে, বররা তো সেজে গুজে যায় বিয়ে করতে। তো তখন বলছে হ্যাঁ তাই, আচ্ছা ঠিক আছে। প্রভু কী করেছে, কিছুটা ভস্য শরীরে মেখে নিয়েছে। তোমাদের আমি বলে দিই, আমাদের মরে যাওয়ার পর আমাদের চিতার যে ভস্যটা থাকে ভগবান শঙ্কর সেটাই নিজের শরীরে ধারণ করে, এবং সেটাই তার বলতে পারো মেকআপ, পাউডার, ক্রিম যা কিছু আছে সব সেটাই, ঠিক আছে। ভগবান শঙ্কর কী করলো, সঙ্গে সঙ্গে সেই ভস্যটা মেখে নিয়েছে। এইবার কি বলবে, তা সব ভগবান জানে প্রভু কীরকম, ঠিক আছে, কিছু আর বলার নেই। সব ভগবান সুন্দর গয়না গাটি পরে, দেখবে আমাদের নারায়ণ ভগবান কি সুন্দর করে সেজে থাকে দেখবি, হ্যাঁ, সব সময় সেজে গুজে ফিট ফাট টিপ টপ হয়ে আছে, হ্যাঁ, ভর্তি গয়না, ইভেন মাথাতেও মানে মুকুট পরে, মুকুটের উপরেও একটা মোর পাঙ্খ থাকবে, হাতের বাঁশুরিতেও মোর পাঙ্খ থাকবে, হ্যাঁ, হাতে পদ্ম ফুল থাকবে, নারায়ণের শোভা দেখবি খুব সুন্দর, যেমন পদ্ম ফুলের মতন নয়ন তেমন হাতেও একটা পদ্ম ফুল থাকে, ঠিক আছে। এবার মা লক্ষ্মীও সেমনি সেজে থাকে, সকল দেবতাই, গণেশ ভগবানও সেজে থাকে, প্রত্যেক দেবতাই আমাদের দেখবে সেজে গুজে থাকে। শুধুমাত্র একজনই যে কিনা সাজে না, যে কিনা একদম মানে সন্ন্যাসী হয়ে থাকে, সে হচ্ছে স্বয়ং ভগবান শিব। তার মানে তার কি বলবো, কিছু কিছু জিনিস থাকে না যেটা বলে প্রকাশ করা যায় না, তার সাজার প্রয়োজন নেই, তার দিখাওয়াটের প্রয়োজন নেই, তার মানে একদমই আলাদাই ডিফারেন্ট, মানে ভগবান শিব তো ভগবান শিবই হচ্ছে। যাই হোক, সেটা তো ভগবানরা জানে, তা ভগবানরা হাসছে, আর কিছু বলেনি। তো এবার কি করেছে, এবার বিয়ে করতে যাচ্ছে। তো বিয়ের উপরে তোমরা জানোই, ষাঁড়ের উপর বসে ভগবান শিব শঙ্কর কিন্তু বিয়ে করতে গেছিল। তো এইবার সেটা কিন্তু নন্দী ঠাকুর, ঠিক আছে, নন্দী মহারাজ যেটাকে বলা হয়। আচ্ছা, যাই হোক, এবার চলছে, এবার ভগবান শিব কী করেছে, আগে সব দেবতাদের দাঁড় করিয়েছে, মাঝখানে নিজে ছিল, আর ভগবান শঙ্কর ঠিক মাঝখানে বসে আছে, নন্দী ঠাকুরের উপর বিরাজমান, অর্থাৎ নন্দী ঠাকুরের উপরে বসে মাঝখানে ঠিক ছিল। আর ভগবান শঙ্করের পিছন দিকে ছিল ভগবান শঙ্করের যত গণের দল, গণ বলতে ওর মধ্যে ভূত পিশাচ দানব সব থাকে, ঠিক আছে। তোমাদের প্রথমেই বললাম যেটা, সমাজ থেকে যারা বহিষ্কৃত, অর্থাৎ সমাজ যাকে মেনে নেয় না, যেমন ভূত পিশাচ দানব, এদের কিন্তু সমাজ কখনো মেনে নেয় না। আমরা মেনে নেব? আমরা তো সমাজে থাকি, আমরা কেবল মানুষ আর ভগবানকেই মেনে নিয়েছি। তো সমাজ থেকে যারা বহিষ্কৃত, এবং তার সাথে সাথে যেটা বললাম শ্রাবণ মাস আসছে, সব পোকা সাপ যত রকমের কীট পতঙ্গ, অর্থাৎ এগুলোও কিন্তু সমাজ এদেরও কিন্তু বহিষ্কৃতই করে দিয়েছে রীতিমতো। তুমি কি একটা ঘরের মধ্যে সাপ নিয়ে থাকতে পারবে? থাকবে না, ঠিক আছে। কীটপতঙ্গ যাতে না ঢোকে তোমার ঘরে, তার জন্য তুমি জানলা করেছো, এবং জানলাতেও নেট লাগিয়ে রেখেছো। জিনিসটা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি? তো সমাজ থেকে যারা যারা বহিষ্কৃত, তারাই হলো ভগবানের গান, ঠিক আছে। আর সেই সকল গানরা মানে ভগবান শিব শঙ্করের পিছন দিকে। ক্লিয়ার ব্যাপারটা? সামনে ভগবানরা রয়েছে, মাঝখানে ভগবান শিব শঙ্কর রয়েছে, ত্রিকালদর্শী রয়েছে, এবং তার পিছনে গণরা রয়েছে, ঠিক আছে। এইবার চললো আনন্দ করতে করতে, ডমরু বাজাতে বাজাতে মায়ের সাথে বিয়ে করবে। আর
তোমাদের আমি বলে দিই, ভগবান শঙ্কর যেটা বললাম, চিতার ভস্মটাকে প্রচণ্ড ভালোবাসে। এবং আমরা যেমন হোলিতে এমনি করে হোলি গুলালটাকে, ঠিক আছে, আবির, সরি, আবির যেটাকে বলে, হিন্দিতে গুলাল বলে আবিরকে। তো আবিরটাকে যেন এমনি করে আনন্দের চোটে ছড়ায়, তো ওরাও মানে ভগবানের যে গণরা রয়েছে, ভগবান শিবের বিয়ে বলে কথা, তো ওই ভস্মটাকে এমনি করে ছড়াতে ছড়াতেই গেছে, ঠিক আছে। এবং যতক্ষণে মাতা পার্বতীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, ভগবান শিব শঙ্কর পুরোই ভূত হয়ে গেছে, পুরো সাদা ভূত হয়েছে, তার শরীরে পুরো মানে ভস্ম পুরো মাখা। তো যাই হোক, ভগবান শিবকে তো তারা প্রথমে দেখেনি, তারা দেখছে সব দেবতাদের ভগবান শিব প্রথমে দাঁড় করিয়ে দিয়েছিল, তো ফার্স্টে উপস্থিত হয়েছে সব দেবতারা। এবং মাতা পার্বতী, মা ন্যানাবতী যখন ভগবানদের দর্শন করে প্রথমবার, তো তখন বলছি, বাবা কি সুন্দর দেখতে, আমাদের দেখবে আমাদের হিন্দু ঠাকুররা, ঠাকুর বলো দেব দেবী বলো, প্রচণ্ড সুন্দর, মানে তাদের তুলনা হয় না, অত সুন্দরের রূপ বর্ণনা হয়তো আমি করতে পারবো না। সুন্দর গয়নাগাটি পরে, সেজে গুজে, ভালো জামা কাপড় পরে, সুন্দর এই লম্বা লম্বা চুল, এমনি বড় বড় টানা টানা পদ্ম ফুলের মতন চোখ, গোলাপ ফুলের মতন ঠোঁট, মানে মানে বিশাল কিছু। হ্যাঁ, তো এইসব দেখি না, কেন ন্যানাবতী এর আগে তো সেরকমভাবে ঠাকুরের সাক্ষাৎ দর্শন তো করেনি কখনো। তো সেটা দেখে ন্যানাবতী পাগল হয়ে গেছে, বলছে, বাবা বারাতিরা যদি এত সুন্দর হয়, মানে বরযাত্রী যদি এত সুন্দর হয়, তাহলে বর কত সুন্দর হবে। তো যাই হোক, এবার এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে দেবতাদের দল হটে যায়। এবং দেবতাদের দল হঠা মাত্রেই মাঝখানে তো ভগবান শিব ছিল, এবং ভগবান শিবকে সে দেখতে পায়। এবার নানাবতী অর্থাৎ মাতা পার্বতীর মা, হ্যাঁ, সে বলছে, এটাকে তো তখন বলছে, হিমা তুমি চিনতে পারছো না, এটাই তো দুলহা, অর্থাৎ এই তো বর, এই তো বিয়ে করতে এসেছে, এই তো স্বয়ং ভগবান শিব, এই তো স্বয়ং ত্রিকালদর্শী। এই দেখে ন্যানাবতীর তো অবস্থা খারাপ, ঠিক আছে। তো গলার মধ্যে সাপ, শোনো, আমরা ভগবানকে পুজো করি, ঠিক আছে, হ্যাঁ, মন্দিরে যাই, গলায় ভগবান শঙ্করের গলায় সাপ আছে, বা ভগবান শিবলিঙ্গের উপরে সাপ আছে, তো সেটা আমরা দেখে একটা পুজো করি একরকম, এবং তোমরা বুঝতে পারছো না, এবং সেটা যদি সাক্ষাৎ ভগবান শঙ্কর তোমার সামনে এসে দাঁড়ায় না, তো তোমার গা হাত পা থর করে কাঁপতে থাকবে ভয়ের চোটে, ঠিক আছে। ঠিক এই জিনিসটাই ন্যানাবতী অর্থাৎ পার্বতী মাতার মায়ের সাথেও তাই হয়েছিল। যাই হোক, তবুও যেমন আমরা থালা নিয়ে বোধন করি, সেরকম বোধন করে এবার ঘরে ঢোকাচ্ছি। তো ঠিক সেই সময় এবার কয়েকজন বলছে যে, এ মা আমাদের শগুন দিলে না, শগুন মানে মানে তাদের কিছু টাকা পয়সা দিতে হয়, ডিমান্ড করে না ঘরে ঢোকার আগে, ঠিক আছে, বিয়ের সময় তোমরা প্রত্যেকেই জানো, হ্যাঁ, বিয়ের সময় কিছু আসে, মানে ননদ ফনদ অনেকজন মিলে, সবাই মিলে তবেই বরকে ঘরে ঢুকতে দেবো, নইলে কিন্তু বউকে নিয়ে ঘরে ঢুকতে দেবো না, ঠিক আছে, আগে টাকা দাও তারপরে, হ্যাঁ, এটা একটা ডিমান্ড থাকে, একটা আনন্দ চোটে ডিমান্ড করে। তো সেই ডিমান্ডটাই করেছে যে, দাও শাগুন দাও, ঠিক আছে। তো তখন বলছে যে, এবার ভগবান শঙ্কর তো শাগুনও বোঝে না, ঠিক আছে, তুমি দেখবে ভগবান শঙ্করের কাছে যখন আমরা কিছু চাই, ঠাকুর আমাদের পয়সা দাও, আমাদের শাগুন দাও, বা আমরা কিন্তু কোনো টাফভাবে ভগবানের কাছে মানে যেমন আমরা মানুষরা যেরকম ছল বা জানেন, মানে কি বলবো, মানুষরা না, মানে কিছু কিছু জিনিস আমরা যেমনি মানুষ আর একটা মানুষের সাথে কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে কথা বলি, হ্যাঁ, এটা হলে ভালো হতো, তার মানে ওটা আমার চাই, ডাইরেক্ট না বলে এটা হলে ভালো হতো, ক্লিয়ার হলো ব্যাপারটা। কিন্তু আমরা ভগবানের কাছে কি সেটা বলি যে, এটা হলে কিন্তু ভালো হতো ঠাকুর, তুমি যদি আমাকে একটা মার্সিডিজ কার কার যদি দিতে পারতে তাহলে ভালো হতো না, আমরা কিন্তু অমনিভাবে চাই না ভগবানের কাছে, আমরা কিন্তু ডাইরেক্ট চাই, ভগবান আমার না একটা মার্সিডিজ কারের দরকার, তুমি একটা আমাকে মার্সিডিজ কারের ব্যবস্থা করে দিতে পারবে, আমরা কিন্তু ডাইরেক্ট চাই, ভগবান আমার টাকার দরকার, টাকা দেবে। তো ভগবান শিব শঙ্করের কাছে সবাই ডাইরেক্ট রূপেই চেয়েছে, তো ওটা ওরকমভাবে চাইতে শুনে ভগবান শঙ্কর বুঝতে পারছে না ব্যাপারটা কী, সেও বোঝে না যে
পয়সা দিতে হবে, ঠিক আছে? তো পাশ দিয়ে একজন বলছে শাগুন মানে হচ্ছে তোমার প্রিয় বস্তুটাকে দেওয়া, দিতে হয়। তো এবার ভগবান শঙ্করের কাছে প্রিয় বস্তু বলেছে, সে কি মানুষ, সে তো ভগবান, সে তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে। তুমি একটা জিনিস দেখো, তার কারণ হচ্ছে অন্যান্য ভগবানরা গয়না গাটি পরে, একটা শোভা থাকে তাদের, ঠিক আছে, ভালো দামি জামা কাপড়, একটা ড্রেস আপ থাকে তাদের, হ্যাঁ, তাদের একটা ভালো লাগা, সে একটা মোরপাঙ্খ পছন্দ করে, তাই একটা মোরপাঙ্খ মাথায় ধারণ করেছে, ভগবান নারায়ণের কথা বলছি, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ভগবান শঙ্করের কিন্তু এই রকম আর্টিফিশিয়াল ভালো লাগা বা ভালো এই সমস্ত জিনিসের সাথে কিন্তু কোনো মতলব নেই, এবং টাকা পয়সা গয়নাগাটি এই সমস্ত জিনিস ভগবান এইগুলো থেকে ক্রোশ দূরে, এবং সেই কারণের জন্যই হয়তো সে বাঘের ছালের বসন পরে, হ্যাঁ, পরলো, আর গলায় বাসুকিকে লোকটিয়ে নিয়ে চললো, ঠিক আছে, বৈরাগ্যের মতন জীবন কাটায়, ঠিক আছে, একটা সন্ন্যাসীর মতন জীবন কাটায়, তার কাছে সব কিছু। আর সব ভগবানের কাছে টাকা পয়সা থাকবে আর ভগবান শঙ্করের কাছে টাকা পয়সা থাকবে না, তা কি কখনো হয়? আর যে কিনা আমাদের সব কিছু দিচ্ছে, দেখবে আর্থিক উন্নতির জন্য ভগবান শঙ্করের পুজো করা হয়, যাতে তোমার অর্থ ভালো হয়, অর্থের উন্নতি হয়, ঠিক আছে। যাই হোক, এই কথা বলতে বলতে মাঝে মধ্যে আমি টিপস দিয়ে দেবো যেটা জানি আসলে। তো যে সবার অর্থ আর্থিক উন্নতি করছে তার কাছে অর্থ নেই, তার কাছে তো অর্থ থাকবেই, কিন্তু ভগবান শঙ্করের কাছে অর্থ থেকেও নেই, কারণ তার ওই সমস্ত দরকার নেই। সে দুনিয়াদারির সাথে মেন মেন মোটিভটা হচ্ছে আমার বোঝানো এটাই, সে দুনিয়াদারির সাথে মতলব নেই, সে জানে না যে দুনিয়ার লোকেরা অর্থ পেলে তখনই খুশি হয়। এবার তাকে বলেছে তার পছন্দের একটা জিনিস, আমাদের মতন স্বার্থপর লোভীদের পছন্দের জিনিস কী হবে? টাকা, তাই তো, টাকা গয়না সোনা গাটি গাড়ি বাড়ি প্রপার্টি এই সমস্ত জিনিস। তার কাছে তার প্রিয় হচ্ছে বাসুকিনা, যেটা কিনা তার গলায় থাকে সব সময়। তো সে সেটা খুলে এমনি করে দিয়ে দিয়েছে, এবং ওইটা দেখে সবাই অজ্ঞান হয়ে গেছে। এই হয়েছে ব্যাপার, এই হচ্ছে ভোলেনাথ। ভোলেনাথ একেই বলে ভোলা, যে কিনা জগৎ থেকে সম্পূর্ণভাবে ভোলা, যে কিনা বোঝেই না পয়সার বিনিময়েতেই হয়তো মানুষ খুশি হয়, যে কিনা বোঝেই না পয়সা দিয়েই জগৎটাকে কেনা যায়, সে খালি জানে ভালোবাসা। ভগবান শঙ্কর যে যা চায় তাকে তাই দেয়, এবং তার পরিবর্তে ভগবান শঙ্কর কোনো কিছু চায়। আচ্ছা, আমাদের যত ভগবানরা আছে, তোমরা যা চাও বা আমিও বা যা চাই, ঠিক আছে, কিছু চাই, তার পরিবর্তে তারা কিছু চায় আমাদের কাছ থেকে? চায় না কিন্তু, যে আমাকে এক প্যাকেট মিষ্টি দিবি, আমাকে ফুল দিবি, আমাকে কিন্তু রোজ পুজো দিবি, না, চায় না। তারা কি চায় জানো? তারা এটুকু চায় তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা করতে, তাদের ভালোবাসতে, আর কিচ্ছু চায় না, ঠিক আছে। সেটারও দরকার হয়তো নেই, আমার মনে হয় সেটাও হয়তো চায় না। সেটা আমাদের দরকারে, আমরা স্বার্থপর মানুষ, আমাদের দরকারে আমরা তাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসি। আজ বলো তো, যদি কিছু না পেতাম ভগবানের কাছ থেকে, বিনা স্বার্থে তাকে ভালোবাসতে পারতে? বিনা স্বার্থে তাকে ভক্তি করতে পারতে? পারতে না। এই হলো ব্যাপার। তো বন্ধুরা, যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। কোনো টপিকের উপর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো তাহলে আজকের মতন টাটা।